ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, আর সেই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে নানান ধরনের ছবি দেখানো হচ্ছে। আপনার জীবনে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্বটা? আমার জীবনে আমি শর্ট বিগ হ্যাঁ, এরকম কোনো অনুভূতি আমার মধ্যে কাজ করে না। ফিল্ম ওই অল্প পরিসরে অনেক কিছু বলা যায়, আবার অনেক বড় জায়গায় একটুখানি বলা হলো, বা অনেক কিছু বলাও যায় না। কিন্তু শর্ট ফিল্ম প্রতি আমার বিরাট শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, এবং আমি কিছু শর্ট ফিল্ম দেখেওছি যে অল্প কথার মধ্যে অল্প পরিসরে কত সুন্দরভাবে কত কথা বলা যায়, মানুষকে সুন্দর মেসেজ দেওয়া যায়। এইটা যারা ঠিকমতো করতে পারে সেখানে তো ওই ডিফারেন্সিয়েট করা খুব মুশকিল। আচ্ছা ওকে, আচ্ছা, 1 মিনিট, আমাদের এটা চলছে তো একটুখানি। বোরোলিন 2029-এ শতবর্ষ পূর্তি করছে, হ্যাঁ। অর্থাৎ 1929 সালে যখন বোরোলিন প্রথম শুরু হয়েছিল, সেই 1929 বছরটা একটা বিশাল মাইলস্টোন। লতা মঙ্গেশকরের জন্ম হয়েছিল, তারপরে নানান ধরনের আলাদা গুরুত্ব বহন করে। 2029 বোরোলিন আপনার জীবনে, মানে বঙ্গজীবনের অঙ্গ, বাঙালির একটা বোরোলিন অন্য ভূমিকা পালন করে। হ্যাঁ নিশ্চয়ই। বোরোলিন নিয়ে আপনার যদি কোনো রকম স্মৃতি রোমন্থন থাকে? স্মৃতির মন্থন আমি তোমাকে বলবো, স্মৃতির মন্থন তুমি আমার এই জায়গাটা একটু শুকে দেখো, বরলিন গন্ধ পাবে। আর কিছু বলবো না আমি। বরলিন আমার ভীষণ ফেভারিট, আমার ছেলের পরেও বরলিন, কোনো ব্যাপার নেই। 100 বছর হলে বোরোলিনের শুভেচ্ছা বার্তা। 100 বছর আসুক, আমার শুভেচ্ছা রইল। শুধু 100 বছর কেন, 100 বছরে পা দেবে, 200 বছরে যাবে বলে। অল দ্য বেস্ট। অনেক অনেক ধন্যবাদ।